কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আজকে দেখো, একদম ভোর, তখন প্রায় 4:45 বাজে। তখন থেকে তোমাদের সাথে ভিডিওতে। আজকের দিনটা ছিল শুক্রবার। আজকে ছেলের সেকেন্ড দিন বোর্ডের পরীক্ষা দিতে যাওয়ার। ফার্স্ট দিন ছিল সোমবারে, ও দিয়ে এসেছিল, আর আজকে ওর সেকেন্ড পরীক্ষা। তো যাই হোক, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তার জন্য একদম ভোরে ভোরে ওঠা। জানো, মাদের অনেক কাজ থাকে, আর সবচেয়ে বড় হচ্ছে ছেলে বোর্ড দিতে যাবে বলে কথা, তাই সকাল সকাল উঠে পুজোটাকে দিয়ে দেওয়া। পুজো দেওয়ার আগে তো অনেকগুলো কাজ থাকে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলবো। যতটা পারবো তোমাদেরকে সাথে রাখবো। এই দেখো, এখানে ছেলে রুটিন অনুযায়ী সব বইগুলো গুছিয়ে রেখেছিল। এই দিকটা দেখছো, পুরো অন্ধকার গুটগুট। এইদিকে আর লাইট জ্বালায়নি। কেন? পুরো বাড়ির মধ্যে আমি একা উঠেছি, সবাই এখনও ঘুমাচ্ছে। চলো, প্রথমেই দুই মায়ের জন্য একটু রচা বসিয়ে দিয়েছি, তারাও এবারে একে একে করে উঠে যাবে। আর এই দিকে ছেলের জন্য অল্প একটু ভাত বসিয়েছি, তার সঙ্গে ডালটা আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম, আর মাছটা শুধু ভেজে ওকে খাইয়ে দেব। আর এই দিকে দেখো, চলে এসেছি ছাদে, কারণ বেরোবো, এরপরে রোদ্দুর উঠে যাবে, তার জন্য ভাবলাম গাছে একদম সকাল সকাল জল দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি কিন্তু সকাল সকালই দিই এখন, এই গরমকালটা আমি তাই করি, নাহলে না প্রচণ্ড পরে রোদ্দুর উঠে যায়। তো যতটা সম্ভব হয় মানে গাছে আমি একদম ভোরবেলা জল দিয়ে দিই। আর তোমাদেরকে দেখো এই কোণাটায় নিয়ে এলাম। কেন নিয়ে এলাম বলো তো? এই দেখো, জবা গাছটাকে দেখাবো বলে। জবা গাছটা তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম, তবে সেদিন মনে নেই আমার ফুল ছিল কি না। তবে আজকে কিন্তু জবা গাছে দেখো চারটে একদম পঞ্চমুখী থোকা ফুটে রয়েছে, আর খুব সুন্দর জানো তো। আর মানে লালটা একদম টকটক করে। আর দেখো ফুলের সাইজটা দেখেছো? ফুলের সাইজটা কিন্তু বেশ বড়। আর এই গাছটায় আমি আগের দিনও বলেছিলাম যে ফুলটা গাছে রাখলেও প্রায় 2 দিন থেকে যায়, যেটা কিন্তু অন্য জবা গাছে আমি এতদিনে দেখিনি। আচ্ছা যাই হোক, বেশ গাছ জানো তো নষ্ট হয়ে গেছে, কারণ বেশ আমাদের এখানে গরম পড়ে গেছে, তার জন্য। তো ওগুলো থাক, এখন চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সমস্ত মানে গুছিয়ে রেডি করে রেখেছি, কারণ এরপরেই আমি স্নানটা করে এসে ঠাকুরটাকে আগে দিয়ে দেবো। আচ্ছা, তার আগেই স্নান করতে যাব, তার আগে তো আমার ঘরটাও পরিষ্কার করতে হবে, কারণ ছেলে বেরোবে। ছেলে তো বাসি ঘরে আর বেরোতে পারে না বলো। তো ঘরটা মোটামুটি ওই দিকটা মোছা হয়ে গেছে, আর এই দিকটাও দেখো প্রায় আমার মোছা শেষ। মোছা শেষ হলেই দৌড় মারবো বাথরুমে। ওইদিকে কিন্তু সবাই উঠে গেছে, আর তারাও লাগিয়ে দিয়েছে আমাকে। আর এইদিকে আমার ঠাকুর দেওয়া পুরো কমপ্লিট। আমি এদিকে ঠাকুর দিচ্ছিলাম, ততক্ষণে মা কিন্তু ওইদিকে ছেলেকে ভাত মেখে বেড়ে দিয়েছে, কারণ মা আমাকে এসে বলে গেল। আর ছেলে ওদিকে হয়তো খেয়ে দিয়ে রেডিও হয়ে গেছে। ঠাকুর দিতে আজকে একটু টাইম লেগে গেল। আর এই দেখো, আমিও রেডি হয়ে চটপট বেরিয়ে পড়েছি। মহাশয়ের মুখটা দেখেছো? পুরো শুকিয়ে রয়েছে, ভীষণ টেনশন করছে। আর বাড়িতে দেখো এখনও সিমেন্ট বালি বাঁশ সব পড়ে রয়েছে। কেন বলো তো? নিচের ঘরে কাজ হচ্ছে, তার জন্য এখনও আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। তো চলো যাই ছেলেকে স্কুলে ছাড়তে। বাবা পেনগুলো ঢুকিয়েছিস? মোবাইলটা নিয়ে এসছো তো? হ্যাঁ। তুমি ব্যাগে পয়সাটা রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি 500 টাকা নিয়ে নিয়েছি। পুরো পয়সা রাখিনি, অত পয়সা এখানে রাখবো না, না। সেটার কথা না।
যে স্কুলে চলেও এসেছি, আর ছেলেও ভেতরে চলে গেছে। আর স্কুল কিন্তু বাড়ির থেকে একদম 5 থেকে বড়জোর হলে 7 মিনিট গাড়িতে আমাদের টাইম লাগলো, একদম কিন্তু কাছে। আর এই দেখো, এই গাছটা না আমার খুব সুন্দর লাগলো, তোমাদেরকে ওর জন্য একটু দেখাচ্ছি। দেখো খুব ভালো। তো বাড়ির লোকটা মনে হলো একটু রাগী, ওর জন্য বেশি আর ভিডিও করিনি। আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো এইবারে চলো বাড়ির দিকে আবার যাচ্ছি, কারণ হচ্ছে আবার ছুটির সময় আসবো। একদম বাড়ির কাছে তো, তাই শান্তনু বলছিল যে আবার এখানে আর থাকতে হবে না। এটা আমি আগের দিনও করেছি, যে আমরা ওকে দিয়ে আবার চলে গেছি, তারপরে আবার ছুটির সময় নিতে এসেছি। যাই হোক, চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখছি কাঁচ লাগাতে এসছে, মানে বাথরুমের এই মিডিলটাতে আমাদের কাঁচ লাগানো। তো এদেরকে প্রায় ধরো, মানে যারা কাচের কাজ করবে তাদেরকে প্রায় 4-4.5 মাস আগে আমরা আসতে বলেছি, কিন্তু তারা এসছে এতদিন পর। বিভিন্ন রকম তারা কথা বলেছে, এই হয়েছে ওই হয়েছে, তো জানি না পার্টিকুলার কী হয়েছে। যাক, লাগানো যে হচ্ছে এটাই বড় কথা। কাজ তো কবেই শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই একটা জিনিসের জন্য কাজটা ইনকমপ্লিট পড়েছিল। তো সেইটা আজকে ঠাকুরের দয়ায় কমপ্লিট হচ্ছে। বেশ ভালোই, মানে মনে আনন্দ হচ্ছে যে যা গিয়ে কাজটা কমপ্লিট হচ্ছে। আর এই কাজটা না লাগালে না, জানো তো, এইখানে স্নানও আমরা করা যাচ্ছিল না, কারণ স্নানের জলটা পুরো ওয়াশিং মেশিনে এসে লাগছিল, আর ওয়াশিং মেশিনের গায়ে না একটা দাগ হয়ে যাচ্ছিল। তো ওর জন্য এইখানে আর কোনো মানে স্নান টান করছিলাম না, আর গিজারটাও লাগাইনি। তো এবারে মানে কাকু খুব এদেরকে প্রেশার ক্রিয়েট করেছে, অনেকবার বলেছে। তারপরে যাক গিয়ে তারা এসে আবার বলছিল এইটা আজকে হবে না, ওইটা হবে না। আমি বললাম আজকে একদম বাড়ি যেতে দেবো না যতক্ষণ না তোমরা একদম পুরো কমপ্লিট করে দিচ্ছ, না তোমরা এখানেই থাকবে। তারপরে হাসছিল, আর তারপর বললো না না বৌদি, আজকে তোমাদেরকে একদম কমপ্লিট করে দিয়েই আমরা যাব। তো সেদিনকে একদম কমপ্লিট করে দিয়েই গেছে। তোমাদেরকে ফাইনালটা একদম তোমাদেরকে একদম দেখাচ্ছি। দেখো, এটা হলো বাথরুমটা, এখন একদম ফাইনাল। এতটা পরিষ্কার করতে হবে, একদম ওরা কাজ করেছে বলে বুঝতেই পারছো নোংরা রয়েছে। এটা আলাদা, ওই দিকটা স্নানের জায়গা, আর এই দিকটা একদম ড্রাই থাকবে, একদম কাঁচ টাচ লাগানো হবে, আর ওয়াশিং মেশিনটা এইদিকে থাকবে। আর এই দেখো, এটা হচ্ছে ব্যালকনি। এই দুটো কাজই পড়েছিল, ব্যালকনির কাজটাও লাগানো হয়নি। তো ব্যালকনির কাজটা ওরা আজকে একদম লাগিয়ে দিচ্ছে, নাহলে তো বলেছি আজকে যেতে দেবো না কোনো মতেই। দেখো, এই দিকেরটা লাগানো হয়ে গেছে, এটা লাগানো ঝটাপটে হয়েই গেছে, কারণ একদম রেডি করাই ছিল। শুধু ওরা কাজটাকে এনে বসিয়ে দিয়েছে, আর ওই দু এক জায়গায় মনে স্ক্রু ট্রুর ব্যাপার আছে, সেইগুলোকে ওরা ফিটিংস খালি করে দিয়েছে। না, আমার অ্যাকচুয়ালি ভালোই লাগে না, আমার এরকমই সিম্পলই ভালো লাগে। অনেক বাড়িতে এসি লাগানো আছে, নোংরা পড়ে আছে, পরিষ্কার হচ্ছে, এর মধ্যে কলিং মারলেই বাস। আচ্ছা, এই কাজটা দিয়েছে, জ্যাক যদি ঝাঁপ মারে নিচে দেখে, ও তো কাজ দেখে না কখনোই এটা গ্যাসকে বা ছেড়ে দেবো এখানটা। তো জ্যাককে আটকে রাখতে হবে এখানে। না, আটকাতে হবে না, ও এখানেই খুশি থাকবে, এখানে দেখবে যাতায়াত, খুশি থাকবে। এবার ও বের হবে না। হ্যাঁ হ্যাঁ, আগে ভয় লাগছিল ওর জন্য। হ্যাঁ, কি এখানে থাকলে ও সবসময় চেঁচাবে, বাইরে যাকে দেখবে, কুকুর অন্য কুকুর দেখলে। এরা ব্যাডমিন্টন খেলবে, এখন জানতে বুড়ি বুড়ি দেখলে তো জ্যাসের নতুন এখন ঠিকানা, একদম মনের মতন জায়গা হয়েছে।
আগে খুব ভয় লাগতো ওকে ওইখানে ছাড়তে, কেননা বাই চান্স যদি বোঝে তো না, যদি ঝাপটাপ মেরে দেয়। তো ঠাকুরের কৃপায় সেরকম কিছু কখনো হয়নি। আর এইবার এখন তো পুরো সিকিওর, কোনো ব্যাপার নয়। এখন ওখানে ও হামেশাই যাক আসুক, দরজাটার জন্য এখন একদম বলেছি মিডিলে খুলে রাখ, যাতে ও যেতে আসতে পারে। আগে সবসময় ওটাকে আটকে রাখতে হতো। যাই হোক, আবার টাইম হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে নিতে যাওয়ার, পরীক্ষা শেষ। আর এখানেই আজকের ব্লগটা আমি শেষ করব। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, নতুন যারা দেখছো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো লাগলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তবে আজকে আসি, নতুন আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।